আজকে এই প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে। এখানে বিপুল প্রত্যাশা নিয়ে সবাই হাজির হয়েছেন। মহানগর উত্তর আপনাদের সকলের জন্য অনেক প্রতীক্ষা অবসান ঘটিয়ে মহানগরের বিভিন্ন কমিটি গঠনের বার্তা নিয়ে এসেছে। বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও এই কাজটি অনেক দিন ধরে নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। আমি মহানগরের সভাপতি উত্তরের বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস মান্নান কোচি এবং দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। মহানগর দক্ষিণও আমাকে জানিয়েছে তারাও দু একদিনের মধ্যে কমিটি জমা নেবে। গঠন প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে। প্রেসিডেন্ট জালসেটি এটা আমাকে জানিয়েছে। তো উত্তর আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে। আমি উত্তরের সভাপতি সাধারণ সম্পাদককে বলবো, আপনারা এই প্রস্তাবিত কমিটি আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে পৌঁছাবেন। আমি অফিস কপি রাখবো। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে একটা কপি, আর আমাদের সভাপতির জন্য মূল কপি আপনারা জমা দেবেন। আমি আশা করি 7ই জুন 6 দফা দিবস আমরা পালন করব সারা বাংলাদেশে। 7ই জুনের পরপরই কমিটি আপনাদের কাছে চলে যাবে। সবার ভাগ্য নির্ধারিত হয়েছে। এটা নিয়ে কেউ
শোরগোল করতে পারবেন না। আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে, কথা থাকে, লিখিত কমপ্লেইন আমাদের সভাপতির ধানমন্ডি অফিসে জমা দেবেন। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে। আওয়ামী লীগই একটা প্রতিষ্ঠান। আমাদের পার্টি জন্ম লগ্ন থেকে আমাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা। দেখুন, আমি এখন তৃতীয়বারের সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময় রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময় সীমার মধ্যেই জাতীয় সম্মেলন আমরা করি, সম্পন্ন করি। নেক্সট টাইমও আমাদের 2025 সালে ডিসেম্বরে ইনশাল্লাহ আমাদের জাতীয় সম্মেলন হবে। আজকে আমি আপনাদেরকে এই যে ইউনিট পর্যন্ত আপনারা পৌঁছেছেন, এটাই হলো আওয়ামী লীগের তৃণমূল। মহানগর হচ্ছে আওয়ামী লীগের ইঞ্জিন। তৃণমূল ঠিক না থাকলে ইঞ্জিন অচল হয়ে। তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। এটাই হচ্ছে কর্মী সৃষ্টির কারখানা। নতুন সদস্য সংগ্রহের কারখানা, নতুন সমর্থক সৃষ্টির কারখানা। এটা আমাদের মনে রাখতে হবে। আওয়ামী লীগে ভদ্রলোক, শিক্ষিত লোক এবং সর্বস্তরের জনগণের প্রতিনিধিরা আওয়ামী লীগের দরজা খোলা। আমি দেশের গণতন্ত্রপ্রিয় শিক্ষিত জনগণকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে ভুল ত্রুটিও আছে, কিন্তু আমরাই একটা দল, যে দল ভুল ত্রুটি সংশোধন করার সৎসাহস রাখে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবারকার নির্বাচনী ইশতেহারে তিনি অত্যন্ত জোরালো গলায় বলেছেন, অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব।
আমি মহানগর আওয়ামী লীগকে উত্তরের নেতা কর্মীদেরকেও বলব, অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা দলীয় শৃঙ্খলার প্রতি অনুগত থাকবেন। শৃঙ্খলা ভঙ্গ কোনো অবস্থাতেই করবেন। আমাদের দুর্বলতা আমাদের শত্রুদের কাছে উন্মোচন করলে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নিজেদের কোনো সমস্যা সংকট নিজেরা বসেই সমাধান করবে। মহানগর কমিটি আছে, তার নিচে থানা কমিটি আছে, তার উপরে নির্বাহী কমিটি আছে। আমাদের সভাপতি আমাদের ঐক্যের প্রতীক, আমাদের অভিভাবক, আমাদের একমাত্র ঠিকানা বঙ্গবন্ধু কন্যা সে হাসিনা আছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা লক্ষ্য করছি যে বিরোধী দল বিএনপি তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, অর্থ পাচারের বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা বাসায় বসে চিকিৎসা, সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে কে? এটা প্রধানমন্ত্রী নিজেই তার এক্সিকিউটিভ অর্ডারে এটা করেছে। বিএনপি লিগ্যাল ব্যাটেল করে নেত্রীকে মুক্ত করতে পারে, আন্দোলন করতেও পারেনি। বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনও বয়কট করেছে। ঠেকাতে চেয়ে নির্বাচন ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, বিরোধী দল বিএনপি যোগ না দিলেও এই নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ। ৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, এবারকার নির্বাচন ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল। নির্বাচনে মেজর কোনো ঘটনা ঘটেনি, প্রাণহানি হয়নি। উপজেলা নির্বাচন নিয়েও এত কথা, জনগণ ভোটাররা নাকি ভোট দিতে আসে, অথচ নির্বাচন কমিশন ৩৬% প্রথম, দ্বিতীয়টা ৩৭ এবং সর্বশেষ তৃতীয় উপজেলায় ৩৮+ পয়েন্ট, ৩৮-এরও বেশি উপস্থিতি ছিল।
জাতীয় নির্বাচনে 42.8% ভোটার উপস্থিত ছিল এবং প্রাণহানির কোনো ঘটনা বাংলাদেশের এই জাতীয় নির্বাচনে হয়নি। বিএনপি প্রস্তুত ছিল 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার করেছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায় 9 জনকে পাশ কাটিয়ে 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনা প্রদান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি, রকিবুল হুদা কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ সৃষ্টি। তো মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন, ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলায়, অস্ত্র চোরাচালানের মামলায় 10 ট্রাক অস্ত্র, দুর্নীতির মামলা আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আপনার দলের প্রধানই আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদেশে সর্বত্রই একজন অনেস্ট পলিটিশিয়ান হিসেবে তার সাথে নিয়ে প্রশ্ন তোলা কোনো অবকাশ আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হলো। আজিজও আমাদের দলের লোক নয়, সেনা প্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা তখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করা সৎসাহস শেখ হাসিনার সরকার। আপনাদের সমাজ কেউ শাস্তি পায়, আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক রহমান পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি। সে তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আজকে টিআইবি একটা আছে,
সুজন আসবে, সুজন সুজন না দুর্জন যাবে আর সুজন সকল বয়স্ক যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই, একই একই সুরে কথা সরকারের আজকে আমি আপনাদেরকে বলবো আপনাদের কারো কোনো অসুবিধা স্বচ্ছলতায় ঘাটতি থাকে আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অস্বচ্ছ অসুস্থ লোক খবর পেলেই তিনি ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করে তার অসচ্ছলতার ব্যাপারে তার শরীর দৃষ্টি আমরা দেখতে কিন্তু আপনাদের অনুরোধ করুন দলের বদনাম কেউ কোনো অপকর্ম করবেন, সত্য সত্যই বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। কাজী একজন মানুষের চলতে ফিরতে কত লাগে, আজকে দলের নেতা দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা করি আমাদের দল, আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি, শুধু মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে, যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপির আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তি সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবেন, বজায় রাখবেন। কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে বলবেন, কিন্তু অপকর্ম করবেন, অপকর্ম করবেন না। অপকর্ম ঢেকে রাখা যায়, একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। আওয়ামী লীগের হীরক জয়ন্তী ৭৫ বছর, এটা একদম ওয়ার্ড পর্যন্ত পালন করতে হবে বিপুল উৎসাহে। শুধু আলোকসজ্জা করবেন না, কারণ দেশে বিদ্যুতের চাহিদা বেশি, অনেক সময় ঘাটতি হয়ে যায়। সেজন্য আমাদেরকে যা করি
জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজ আমরা করব। আমাদের সব কাজই হচ্ছে জনগণকে আচরণ দিয়ে খুশি রাখা। আর শেখ হাসিনা যেটা করছে সেটা হচ্ছে উন্নয়ন, যার কোনো তুলনা নেই। এমন উন্নয়ন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে টানেল। এখানে আপনারা কর্ণফুলী টানেল লিখেছে, এটা ঠিক না, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী। এটা শুদ্ধ করে আমি ওয়ালে দেখতে পাচ্ছি, এটা বঙ্গবন্ধুর নামে এই টানেল নির্মিত হয়েছে। বাংলাদেশে যেদিকে যান কি সুন্দর রাস্তা। 15 বছর আগে বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আমূল পরিবর্তন। এই রূপান্তরের রূপকার আমাদের নেত্রী শেখ হাসিনা। আমরা একটা ব্যাপারে উদ্বেগে আছি, সত্যকে অস্বীকার করে রাজনীতি করা ঠিক না। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগের একটা কারণ এবং মুদ্রা মূল্যস্ফীতি আর একটা কারণ। কাজে এখানে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, জনগণকে বুঝাতে হবে। দিন রাত প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য, ইনফ্লেশনের আজকে এই ঊর্ধ্বগতিকে সামাল দিতে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। আমরা কৃচ্ছ সাধন, অহেতুক আমরা বাড়িতে বাতি জ্বালিয়ে রাখবো, অপচয় করব না। এই কৃচ্ছ সাধন আমাদের কর্মীদেরও করতে হবে। নেত্রী যেটা করে সেটা আমাদের ফলো করতে হবে, এবং এটাই আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আর ভালো লাগছে, কারণ এই কর্মীরা কমিটির জন্য তৃষ্ণার্ত ছিল। এটা চাতক অপেক্ষার অবসান হতে যাচ্ছে, এবং আমি এরপর বলবো সময় মতো সম্মেলন করে কমিটি করতে হবে সারা বাংলাদেশ। আমরা আমাদের জাতীয় সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ সব পর্যায়ের সব কমিটি আমরা সম্মেলন করে নতুন করে করব। এটাই হচ্ছে আমাদের নেত্রী নির্দেশ। আজকে উপস্থিতিটা একটু বেশি সকালবেলা, কারণ হলো ক্ষুধা নিবারণের একটা সুযোগ আছে। এটা হলো রাজনীতির ক্ষুধা, যে সেটা তো সুখবর নগদ দিল, আমিও ফলো করলাম, আমিও বললাম সামান্য একটু ধৈর্য ধরে নিন। কমিটি হয়ে গেছে একটা ঐতিহাসিক দিন 7ই জুনটা পালন করে, তারপর আর বেশি সময় নেওয়া হবে না। কমিটি আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।